ইসলাম মুআজ্জামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো আমার বান্দারা তোমরা যদি নবীকে ভালোবেসে অন্ধকার কবরে যাও ইহকালো শান্তি পরকালো শান্তি জোর কর সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বাবা যে বেঈমানদারের কবরে বাবা এরকম শাস্তি হবে। বেরাদার ইসলাম এ সোনা মানিকেরা যদি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো বেঈমানদার আমি তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি কেন ইবাদত করো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওগো আমার ফেরেশতারা ওগো আমার বান্দারা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তোমাদেরকে দুনিয়াতে পাঠাইনি আমি আপনার কিনা গুনার কাজ করতে, তোমাদেরকে পাঠাইনি, তোমাদেরকে পাঠাই না খারাপ কাজ করার জন্য, তোমাদেরকে শুধু পাঠিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেঈমানদারের মরণ হবে এইরকম। জি কবরে তিনটা শাস্তি হবে। বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম যারা বেঈমানদার হবে আর ইমানদার মরণ কেমন হবে চলুন জানিয়ে যাই। শুনতে রাজি আছেন? বাবা মন দিয়ে শুনুন। বেরাদার বেঈমানদার যখন মরণের টাইম হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ ফেরেশতা ওই পাতাতে কার নাম লেখা? বলে আল্লাহ একজন ইমানদারের নাম লেখা আছে। বলে যাও ওই ইমানদার মানুষের কাছে দুটি ফেরেশতা প্রথম পাঠানো হবে। এক ফেরেশতাকে পাঠিয়ে দিবে বলে এই ইমানদার শোনো তোমাকে কবর এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবর যেতে হবে, তোমার জন্য নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছি তোমাকে যেতে হবে। তো ওই ইমানদারটা বলবে বলে আল্লাহর ফেরেশতা আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো আমি দুনিয়াতে আর থাকতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এক বাবা ফেরেশতা আসবে এই বাবাজি মুসলমান ভাইরা চল বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি ইমানদারের মরণটা কেমন হবে বাবা শুনতে রাজি আছি না নাই? এদিকে মন দিয়ে বাবা শোনো বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম একজন ফেরেশতা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো আমার ফেরেশতা যাও ইমানদার মানুষটাকে জানিয়ে দাও কেন না তাকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ওই ফেরেশতা এসে বলবে গো ইমানদার ও গো ইমানদার তবে শুনে নাও ও গো ইমানদার তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, তোমার নিঃশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাবা যে মুসলমান আর একটা ফেরেশতা আসবে ইমানদারের কাছে বলবো গো ইমানদার তোমার দুনিয়া রুজি বন্ধ করা হয়েছে, তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইমানদারটা বলবে গো আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে বাঁচতে চাই না, তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে যেতে চাই। এরই নাম বাবা ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বেঈমানদার হবে তারা দুনিয়া থেকে বাবা যেতে চাইবে না, যারা ইমানদার হবে রে বাবা তারা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালাম কে বলবে যারা যাও ওই ইমানদারের জানটা কবজ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন বাবাজি আপনার ইমানদারের কাছে আসবে বাবাজি বলবে আসসালামু আলাইকুম, ইমানদার বলবেন ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি মুসলমান বাবাজি ইসরাইল আলাইহিস সালাম বলবে ওগো ইমানদার আজকে আপনার জান কবজ করা ডেট হয়ে গেছে, আর তাড়াতাড়ি করে যেতে হবে। এ বেরাদার ইসলাম মুআজ্জামানি কিরাম হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলবে বলো গো আমার ইমানদার তোমার মুখ দিয়ে জানটা কবজ করতে চাই। ইমানদারটা বলবে বলো গো আল্লাহর ফেরেশতা আমার মুখ দিয়ে জানটা কবজ করতে দেব না। বলে কেন দেবে না? এই মুখ দিয়ে আমি পবিত্র কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি হাদিসের বাণী পড়েছি, এই মুখ দিয়ে আমি জানটা কবজ করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল সাল্লাম বলবো গো ইমানদার তোমার কান দিয়ে রূহটা বের করব। ইমানদারটা বলবে বলে না আমার কান দিয়ে রূহটা বের করতে দেব না, কেননা এই কান দিয়ে আমি কত জালসা শোনাছি, কত হাদিস শোনাছি, কত কোরআন কান দিয়ে শোনাছি, আমি কান দিয়ে আমার রূহটা বের
করতে চাই না। হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বলবেন, বলো গো আমার, ওগো আমার ইমানদার, তবে শুনে নাও, তোমার কান দিয়ে যখন দেবে নাও তাইলে তোমার চোখ দিয়ে দাও। বাবা যে মুসলমান ইমানদারটা বলবো, গো আল্লাহর ফেরেশতা, আবার চোখ দিয়ে জান কবজ করতে দেব না, কেননা এই চোখ দিয়া পবিত্র কোরআন পাক দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলবে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার ইমানদারের জান কবজ করতে গেলাম, বলতেছে মুখ দিয়ে জান কবজ করতে দেব না, কান দিয়ে দেব না, চোখ দিয়ে দেব না। আল্লাহ গো কেমন করে তার জানটা কবজ করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো ইসরাইল, তোমার হাতে লেখো আল্লাহ। জোর বলুন। আল্লাহ বলছে, ইসরাইল তোমার হাতে লেখো আল্লাহ, আল্লাহ নামটা লিখে নাও, ইমানদারের সম্মুখে রেখে দাও। ইমানদারটা আমাকে এতটাই মোহাব্বত করে, আমার নবীকে মোহাব্বত করে, এমন কিনা আমাকে ভয় করে, ওই নামখানার দিকে তাকাবে, এমন সময়তে ওই ইমানদারের জানটা এমন ভাবে জানটা কবজ করো, যেই রকম একটা বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে 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 বাবা আস্তে আস্তে ঘুমিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো ইসরাইল, ইমানদারের জানটা সেরকম কবজ হবে যেন চুল পরিমাণে না বোঝা যায়। জোরে বলবেন না? এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুরামানিকেরা যেমন ভাবে কথা বলা, আল্লাহ নামটা লিখলেন, লেখার পরে বাবাজি ইমানদারের জানটা আপনার কবজ করে নেয়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা কবজ করে নিয়ে যাওয়ার পরে, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা ইমানদারের যে জানটা কবজ করা হয়েছিল, কবজ করার পরে জানটাকে নিয়ে গিয়ে জাহান্নামে ছুড়ে দিয়েছে। আর ইমানদারের জানটা কবজ করে কি করেছে এটা জানতে চায় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি আপনার জানটা যখন কবজ করে নেবে, একটা সাদা কাপড়ে বাবাজি নেবে, নেওয়ার পরে বাবা ভালো করে মোড়ায় নেবে। বাবাজি মুসলমান বাইরে যেমন মানুষের লাশগুলোকে আপনার পেঁচিয়ে বেঁধে নেয়, বেরাদার এইরকম ভাবে আপনার বেঁধে নেওয়া হবে। রূহটাকে বাবাজি নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বলো গো আমার ইসরাইল, এই ইমানদারের রূহটাকে নিয়ে এসেছো লামাকাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা ইমানদারের জানটা কবজ করে নিয়ে যাবে, বাবা প্রথম আসমানে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, ওগো ইসরাইল, এটা কি নিয়ে যাচ্ছে বলুন না? এটা হলো ইমানদারের রূহ। বাবাজি মুসলমান সমস্ত ফেরেশতারা বেরাদার ইসলাম আনন্দিত হবে। বাবাজি দ্বিতীয় আসমানে নিয়ে যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে, বলো গো ইসরাইল, কি নিয়ে যাচ্ছেন সাদা কাপড়ে? বলে ইমানদারের কবজ কানা নিয়ে যাচ্তেছি, তার রূহ কানা নিয়ে যাচ্তেছি। এই বাবাজি মুসলমান ভাইরাও তিন নম্বর আসমানে যাবে। সমস্ত ফেরেশতারা বলবে, বলো গো আমার ইসরাইলের সাল্লাম, বলুন না এটা কি নিয়ে যাচ্তেছেন? বলো ইমানদারের রূহ নিয়ে যাচ্তেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম যখন 4 নম্বর আসমানে যাবে রে বাবা, ফেরেশতারা বলবে, বলো গো ইসরাইল আলাইহিস সালাম, ওটা কি নিয়ে যাচ্ছেন বলুন না? বলে ইমানদারের রূহ নিয়ে যাচ্তেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা 6 নম্বর আসমানে পৌঁছে যাবে। সিদরাতুল মুনতাহায় যখন বাবা পৌঁছে যাবে, পৌঁছে যাবার পরে বাবা ইসরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আল্লাহ গো ইমানদারের রূহটা কি করা হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই ইসরাইল তুমি হাতে ধরে রেখে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি হাতে দাঁড়ায় ইমানদারের রূহটাকে বাবা নিয়ে লামাকাতে রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা ইমানদার কাকে বলে? শুনতে চান না? চান না? ইমানদার তাকে বলা হয় রে বাবা, জীবন সুদ খাই না, মদ পান করে না, বাবা লোকের বিয়ে আল চাষ করে খায় না। বাবা যে মুসলমান, যেই বাবা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবন নামাজ কাজা করে না, রমজান মাসে রোজা বাদ দেয় না, বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়ে, জীবনে মিথ্যা কথা বলে না, তারই নাম বাবা ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে নবীর মুহাব্বত থাকবে, যার ভিতরে ওলির মুহাব্বত থাকবে,
যার ভিতরে খোদার ভয় থাকবে রে বাবা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, সে ব্যক্তি হবে ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাহলে বেঈমানদার কে বাবা? বেঈমানদার কারা? যারা জীবনে নামাজ পড়ে না, যারা জীবনে জুম্মার নামাজ পড়ে না, যারা বাবাজি মুসলমান আল্লাহকে ভয় করলো না, যারা নবীকে মুহাব্বত করলো না, বাবাজি মুসলমান যারা মেলাতে ঠেলা খেয়ে বেড়ালো, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করলো না, তারাই হলো বেঈমানদার। তারা কি? বেঈমানদার। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, চল বাবাজি আগে আল্লাহ তাআলা বলতেছে, ওই কবরে শান্তিময় শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার রূহটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি হাতের দ্বারাতে নিয়ে লা মাকাতে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, ওই আপনার ইমানদারের রূহটা, আপনার দেহটাকে যখন বাবা কবরে দেওয়া হবে রে বাবা, কবরে দেওয়ার পরে এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কবরে দেওয়ার পরে বেরাদার আপনার কিনা ডান দিকে জিনা জ্বলতে থাকবে। বেরাদার ইসলাম একটা নূরের বাতি। বেরাদার বেঈমানদার ইমানদারটা বলবে, বলো গো নূরের বাতি, তুমি আমার কবরে এত আলা দিচ্ছ কেন? সে আপনার কিনা নূরের বাতিটা বলবে, বলো গো আল্লাহর নেক বান্দা, আপনি দুনিয়াতে নেক আমল কাজ করেছেন, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে তোমার কবরটাকে আলা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বেরাদার ডান দিকে আপনার বাম দিকে তাকানো হবে, বাম দিকে একটা বাবা নূরের আলো জ্বলতে থাকবে। বেরাদার ইমানদারটা বলবে, এ নূরের আলো, তুমি কেন বাম দিকে জ্বলতেছো? ওই নূরের আলোটা জবাব দিবে, বলো আল্লাহর বান্দা গো, তুমি সকাল বেলাতে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কবরটা আলা বানাতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের আপনার সন্তান ছেলেরা বাবা জীবনে কোনোদিন সকালবেলা কোরআন পড়লো না। কি গো, কোরআন পড়ে? আবার মা বোনেরাও হয়তো বছরে এক বছরে বাবা একবার হয়তো কোরআন গোলে, সেই মাসটা হলো বাবা রমজান মাস। তার বাদ বাকি বাবা কোরআন পড়ে থাকলো সারা জীবন। ওগো মা খালা, শুনে যান মা, রাতের বেলা গো মা জননী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে সূরা মুলক পড়া হয়, যেই বাড়িতে আপনার কিনা সূরা রহমান পড়া হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালা, শুনে যান মা, রাতের বেলা গো মা জননী, বেরাদার এক গ্রামের একটা ইমাম ছিল। এক গ্রামে এক ইমাম ছিল, খুব বড় বাবা আপনার সুফি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে ভালো। জীবনে একটা ইমাম সাহেব মিথ্যা কথা বলতো না। গ্রামের লোক বাবা ইমামকে খুব পছন্দ করত। ওই গ্রামের একজন মহিলা ইমামকে বিবাহ করার জন্য বাবা যে ইমাম সাহেবের সম্মুখে এসে দাঁড়িয়েছে, ওগো ইমাম সাহেব, আপনার চতুর্দিকে নাম শুনতেছি, আপনাকে আমি বিবাহ করতে চাই। বাবা যে ইমাম সাহেব বলতেছে, বলো ওগো মহিলা, আমি তোমাকে পরীক্ষা করব, তারপর চিন্তা ভাবনা করব। বাবা যে মুসলমান ভাইরা, গ্রামের সমস্ত মানুষের বাবা ইমাম সাহেবকে বাবা দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ায়। জোরে বলে, ইমাম সাহেবকে বাড়িতে দাওয়াত করে খাওয়ায়। এ বাবা যে মুসলমান ভাইরা, যেই মহিলাটা ইমাম সাহেবকে বাবা পছন্দ করতো রে বাবা, ওই মহিলা ইমাম সাহেবকে বলেছে, ওগো ইমাম সাহেব, আপনার আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, বেরাদ ইসলাম দাওয়াত খেতে এসেছি ইমাম। ইমাম সাহেবের থালার তলাতে বাবাজি 2000 টাকা রেখে দিয়েছে। মহিলাটা ইমামটাকে বাবা আপনার পরীক্ষা করতেছে, দেখি ইমাম সাহেব টাকার লোভ আছে না নাই, দেখি ইমাম সাহেবের টাকার লোভ আছে কি নাই, এটাই পরীক্ষা করব।
বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম যেমন বাবা ইমাম সাহেবের খাওয়া দাওয়া হয়ে গেল ইমাম সাহেব তালার প্লেটটা তুলে বাবা 2000 টাকা বাবা নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে বাবা যখন মহিলাটাও তার ভাইকে বলতেছে বলে ভাই গো আজকে আমরা ইমাম সাহেবকে দাওয়াত করেছিলাম আমাদের বাড়িতে খেতে এসেছিল কিন্তু একটা খারাপ জিনিস দেখলাম বলে কি দেখেছো বোন বলো না বলে ইমাম সাহেবের থালার আপনার কিনা প্লেটের নিচেতে আমি 2000 টাকা রেখেছিলাম সেই টাকাটা নিয়ে চলে গেল ওগো ভাই তোমরা যে ইমামকে ভালো কথা বলো ভালো বলো কই ভালো 2000 টাকা নিয়ে চলে গেল যদি ভালো হতো আমাকে 2000 টাকা হাতে ধরাইয়া দিত বাবাজি মুসলমান ভাইরাও এক বছর যখন পার হয়ে গেল রে বাবা এক বছর পার হয়ে যাওয়ার পরে আবার ওই মহিলাটা তার ভাইকে বলতেছে ভাই আবার ইমাম সাহেবকে দাওয়াত করেন নাও ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব 2000 টাকা কেন নিয়েছে বাবাজি মুসলমান ভাইরা এক বছর পর ইমাম সাহেবকে আবার ওই বাড়িতে দাওয়াত করেছে রে বাবা দাওয়াত করার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম খাওয়া দাওয়া করার পরে ওই মহিলাটা বলছো গো ইমাম সাহেব আপনার চরিত্রটা এতটাই আমি ভালো শুনেছিলাম তাতে একটু কোনো ভালো নয় ইমাম সাহেব বলতেছে বলে কেন এই কথা বলতেছে বলে এক বছর আগে আপনাকে আমার বাড়িতে দাওয়াত খেতে নিয়ে এসেছিলাম আপনার প্লেটের তলেতে 2000 টাকা আমি ভরে দিয়েছিলাম ওই 2000 টাকা আপনি তো নিয়ে চলে গেছেন আপনি তো আমাকে দিলেন না এ বাবা যে মুসলমান ভাইরাও ওই ইমাম সাহেব বলতেছে বলো গো মহিলা তুমি তো আমাকে খুবই পছন্দ করতা তোমার মন পরীক্ষা করার জন্য আমি 2000 টাকা নি নাও আমি 2000 টাকা তোমার বাড়ির কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি জোরে বলেন না মহিলাটা বলছে কেন ঢোকালেন ইমাম সাহেব বলতেছে বলো গো মহিলা তুমি আমাকে বিবাহ করার জন্য রাজি হয়েছিল আমি তো ইমাম আমি তো যে মেয়েকে বিবাহ করব না তুমি ইমানদার না বেঈমানদার এটা তো আমাকে জানতে হবে এ মহিলা তুমি যেমন আমাকে 2000 টাকা প্লেটের ভিতরে রেখে দিয়া পরীক্ষা করেছো ঠিক আমিও তোমাকে পরীক্ষা করেছি তুমি যদি সঠিক নারী হতা একদিন না একদিন কোরআন খুলে পড়তাক আর কোরআন যদি পড়তাক 2000 টাকাও পেয়ে যেত যারা বলবেন না এখানে বোঝা গেল তুমি কোরআনও পড়ো না নাকি গো যদি মহিলাটা কোরআন পড়তো ইসকে নবে জিন্দাবাদ আমি বলবো ইসকে নবে আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো সবার মুখ যেন খোলা থাকে নাকি যদি নাবির আশিক নাবির প্রেমিক হন তো মুখ দিয়ে বাড়ি আসবে জিন্দাবাদ বাড়ি আসবে না বলুন ইসকে নবে ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ 12 রবিউল আউয়াল এলেন ভাই ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী হচ্ছে না সবাইকে বলতে হবে ইসকে নবী আরো জোরে ইসকে নবী জিন্দাবাদ মা আমিনার কোলে দেখো এলো ভাই ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ জোরে করুন সুবহানাল্লাহ যাদের দিলে আছে নবীজির মোহাব্বত তারাই তো নবীজির আশিক দিওয়ানা
इसके नबी जिंदाबाद इसके नबी जिंदाबाद इसके नबी जिंदाबाद इसके नबी जिंदाबाद जरूर करो सुबहानअल्लाह। ए माकाला শুনে যান না রাতের বেলা গো মা জননী ও মা বোনেরাও বেলাতে ঠেলা খেও না মাও ও গো মা জননী তোমার মাথার চুলগুলোকে পুরুষগুলোকে দেখিয়ে বেড়াতেছো ও গো মহিলা তোমাকে একদিন অন্ধকার কবরে যখন তুমি যাবে অন্ধকার কবরে যাবার আগে তোমার চুলগুলোকে ধরে জাহান্নামে চালায়া ফেলায়া দেবে। ও মহিলা তোমাকে যদি নারী হতে হয় বিবি মারিয়ামের মতো হও, তোমাকে যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও। বাবাজি মুসলমান যেই খাতুনে জান্নাত বাবাজি বছরে 365 দিন হয় রে বাবা। না কতদিন হয় বছরে কতদিন হয়? 365 দিন। 365 দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন। আর আমাদের ঘরের মা বোনেরাও 365 দিন দিনে বাবা জীবনে এক ওয়াক্ত তারা সিরিয়াল কাজা না। কি গো ঠিক বলছে না ভুল বলছে? এই কানা পকের মা বোনেরা হয়তো সিরিয়াল দেখে না রে বাবা, সিরিয়াল দেখে না। বেরাদুল ইসলাম আমাদের ওই লালবাগ লালগোলার কথা বলতেছি। বেরাদুল ইসলাম মাদান সামানি কিনা বাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারো তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও আল্লাহর একজন নেক বান্দি ছিল, তার নাম বাবা হযরতে মারিয়ম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মারিয়ম কি করতো? মসজিদে আকসাকে দেখভাল করতো। এ মা বোনেরা ভালো করে শুনবেন, শুধু বাড়তে মন দিয়ে সিরিয়াল শুনবেন না নাকি? যে মসজিদে আকসা এখন ফিলিস্তিন হামাস যুদ্ধ লাগাতেছে বাবাজি ইসরায়েলের সাথে, ওই মসজিদের আকসার দেখভাল করতো এই মারিয়ম। জোরকর সুবহানাল্লাহ। দেখভাল করতো। বেরাদার একদিন দুদিন তিন দিন হতে হতে মারিয়মের বয়স যখন 13, 14, 15 বছর হলো, বাবা মুসলমান একদিন গোসল করতে গেছে। কি করতে গেছে? গোসল। গোসল যখন বাবা করতে গেছে কে যেন দরওয়াজায় একজন ওয়াচিনা ওয়াজান একটা পুরুষ দাঁড়িয়ে আছে। মারিয়ম তিনি বাবা চমকে উঠে গেল, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ কে দাঁড়িয়ে? আমাকে তো ভয় ভয় লাগতেছে। একজন মহিলা যদি গোসল করে বাবা আর সে সময়তে একটা পুরুষ যদি দাঁড়িয়ে থাকে ভয় লাগবে কি লাগবে না? জি লাগবে। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম মারিয়ম আলাইহিস সালাম তিনি বলতেছে বলে কে গো আপনি? বেরাদার ইসলাম সে উত্তর দিয়ে বলতেছে গো মারিয়ম আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কিসের জন্য এসেছেন বলুন না, কিসের জন্য এসেছেন? বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম তিনি বলতেছে বলো গো যখন বাবা বলেছে আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও জিবরিল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলতেছি বলেন আল্লাহ আপনি কেন আমাকে মারিয়মের কাছে পাঠালেন বলেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো জিবরিল আমিন মারিয়ম আমার এত ইবাদত করেছে, এত ইবাদত করেছে, আমি খুশি হইয়া তোমাকে আমি তার কাছে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালিমা নামে মেয়ে একজন মারা গেছে, আল্লাহ গো 200 টাকা দিয়েছে। ওই হালিমাকে আল্লাহ মা হালিমার সাথে জান্নাতি বানায়া নিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন ওই মারিয়মের মুখে একটা ফু মেরে দাও। কি মেরে দাও?
যেমন আল্লাহর হুকুম পেয়েছে অমনি বাবা জিবরিল আমিন কি করছে মারিয়াম বলে এ মারিয়াম হা করো বলে কেন বলে আল্লাহর হুকুম হয়েছে বলে তাই নাকি বললো মারিয়াম আপনার কিনা কি করলো আপনার মারিয়াম আলাইহিস সালাম তিনি কি করলেন বেরাদার ইসলাম তিনি হা করেছে হযরতে জিবরিল আমিন বাবা যে একবার ফু দিয়েছে জিবরিল আমিন চলে গেল চলে যাওয়ার পরে দিনের পর দিন যায় রাতের পর রাত আসে এই বাবাজি মুসলমান ভাইরা যখন 2-3 মাস যখন হয়ে গেল বাবাজি হযরতে মারিয়াম গর্ভেতে বাবাজি যার সন্তান এসেছে এই বাবাজি মুসলমান মারিয়াম চিন্তা করে বলে আল্লাহ গো আমার তো স্বামী নাই আমার কিভাবে সন্তান আসলো আমি তো বুঝতে পারি না এখন যদি এই মানুষেরা গ্রামের মানুষেরা জেনে না তাইলে তো বলবে আমি একজন জিনাকারী মেয়ে আমি একজন পাপী মেয়ে তাই বলে তো তারা ধর্ষণ করবে তাই বলে তো তারা আপনার কিনা সমালোচনা করবে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যেমন বাবাজি এই কথা বলাও মারিয়াম আলাইহিস সালাম তিনি বাবাজি 1-2 নয় বেরাদানা টুক 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 করে আপনার জঙ্গলের দিকে বাবাজি চলে গেছে রে বাবা জঙ্গলের দিকে যাওয়ার পরে আবার কিছুদিন পরে মসজিদ একসাথে এসেছে আসার পরে বাবা মসজিদটাকে দেখভাল করতে লেগেছে বেরাদার ইসলাম সমস্ত গ্রামের মানুষেরা বলতে লাগলো বলো গো মারিয়াম তোমার স্বামী নাই তোমার গর্ভে কিভাবে বাচ্চা এসেছে বাবা মারিয়াম বলতেছে গো বন্ধুরা তোমরা শুনে নাও আমার যে গর্ভে সন্তান এসেছে আমি তো নিজেই বলতে পারবো না গ্রামের মানুষেরা বলছে না মারিয়াম তুমি অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করেছে তার জন্য তোমার গর্ভে সন্তান এসেছে মারিয়াম বলতেছে মারো না এইরকম আমার দুর্নাম দিবেন না আমার গর্ভেতে কোনো পুরুষের মিলাতে আসেনি বাবাজি মুসলমান যখন বাবা 9 মাস 10 দিন যখন হয়ে গেল বাবাজি জঙ্গলের দিকে আপনার প্রসবের যন্ত্রণা উঠেছে বাবাজি মারিয়াম আলাইহিস সালাম তিনি বাবাজি জঙ্গলে গিয়া একটা ফুটফুটে সন্তান জন্ম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ফুটফুটে একটা সন্তান জন্ম দিয়েছে রে বাবা জন্ম দেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম বলতেছে বলে আল্লাহ আমি গ্রামের মানুষকে কিভাবে মুখ দেখাবো আল্লাহ গো আমি কিভাবে জবাব দিব এটা কার সন্তান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো মারিয়াম তোমাকে কোনো কথা বলতে হবে না যা বলবে এই ছোট ছেলেটাই প্রমাণ দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ছোট ছেলেটাই প্রমাণ দিয়ে দিবে এই বেরাদের ইসলাম সামানিকেরাম যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মারিয়াম আলাইহিস সালাম বাবাজি তিনি কি করলেন 3 দিন পরে বাচ্চাকে নিয়ে গ্রামে ঢুকতেছে সমস্ত ইহুদিরা বলতেছে কাফেরের দলেরা বলে এ মারিয়াম তুমি একজন জিনাকারী নারী তুমি একজন পাপী মেয়ে বাবারে আমরা তো সেটা বলতাম কি বলতাম না এখন যদি কোনো মহিলা যদি বলে যে আমার স্বামী নাই আমার স্বামী না মিলাতে আমার গর্ভে সন্তান এসেছে কেউ মানুষ মেনে নেবে বিশ্বাস করবে না বাবাজি মুসলমান সমস্ত ইহুদিরা বলছো গো মারিয়াম তোমার স্বামী নাই অথচ গর্ভে সন্তান নিশ্চয় তুমি অন্য পুরুষের সঙ্গে মিলামেশা করেছো নাইলে পরে তোমার গর্ভেতে সন্তান আসবে না বাবাজি মারিয়াম আলাইহিস সালাম তিনি বাবা বাচ্চাটার দিকে বাবাজি আপনারা মুখ ফেরাইয়া দিলেন বেরাদার ওই বাচ্চাটাকে বাবাজি তিনি হলেন হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের মা ছিল বাবা আসেনি যদি বলে যে মাওলানা সাহেব তাইলে ঈসা নবী মায়ের গর্ভে কি করে আসলেন এই যে বাবা হযরত জিবরিল আমিন মারিয়ামের বুকে ফুতে দিয়েছিলেন বাবাজি ওই ফুয়ের কারণে মারিয়ামের গর্ভেতে হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে
জোরে বলবেন না সুবহান আল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে তো এরকম ভাবে সন্তান পালন হয়েছে। বেরাদ ইসলাম ওই বাচ্চাটা বলতেছে গো গ্রামের মানুষেরা, আল্লাহর হুকুমে আমি মায়ের গর্ভেতে এসেছি, আমি তো এসেছি মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে আগমন করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বলে নবী মুস্তাফা 40 বছরে নবী হয়েছে, এ বাবাজি মুসলমান ভাইরা, তাদের কথা ঠিক না ভুল? কি গো এই সোনা মানিকেরা, যারা বলে যে নবী 40 বছর নবী হয়েছে, তাদের কথা ভুল না ঠিক? 40 বছর নবী হন নাই যে ঈসা নবী। আমার নবী মুস্তাফার উম্মত হয়ে যদি মায়ের গর্ভে নবী হয়ে দুনিয়াতে আগমন করতে পারে, তাহলে বলুন যেই নবী না হলে পারে আসমান হতো না, পাহাড় হতো না, লৌহ কালাম হতো না, যে নবী না হলে পারে সারা কুল কায়নাত তৈরি হতো না। ওই নবী আমার আগে থেকে নবী ছিলেন কিনা বলেন? কি গো ছিল না? দলিল নিতে চান? অনেক মানুষ বলেছে নবীর আগে কলমকে তৈরি করেছে, কে বলে জান্নাতকে তৈরি করেছে, বলে কি বলে না? কিন্তু বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির সম্মুখে হযরতে জিবরিল আমিন একদিন এসেছে। আসার পরে বলতেছে, জিবরিল তোমার বয়স কত, তোমার সাল কত, তোমার উমর কত? বাবাজি জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত, আমার সাল কত আমি বলতে পারবো না। হযরতে জিবরিল আমিন বলতেছে, গো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে আমি একটা তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। যারা বলে নবীকে আগে তৈরি করা হয়নি, ওই ভাইকে বলবো, ভাই তুমি শুনে যাও রাতের বেলা ভাই বেরাদ ইসলাম জিবরিল আমিন কত বছর পর পর তারাটা দেখতেন? ৭০,০০০। ৭০,০০০ বছর পর পর দেখতেন। জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন। হযরতে জিবরিল আমিন বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবীজি বলছে, বলো গো জিবরিল তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না ওই তারাটা কে ছিল, জানি না। আমার নবীজি বলতেছে, জিবরিল তবে শুনে রেখে দাও। আমার নবীজি বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাযরাত। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা খুশি হলে জান্নাত পাওয়া যায়, মা বাবা খুশি হলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা ছিলে যখন আপন আপন হয়ে, মা বাবা ছিল যখন আপন আপন হয়ে, মরে গেলে সব তোমার যাবে ছাড়িয়াও। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আর একবার বলুন না, কারা মাকে ভালোবাসেন? এ মা কালা, যে মায়েরা তোমরা ঠোঁটে লিপ
লিপস্টিক দাও, যেই মায়েরা কপালে টিকলি দাও রে বাপ, আমি তাদেরকে বলতেছি ওগো মা জননী, যারা টুটে লিপস্টিক দেয় মরার পর জান্নাতে দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। বাবারা আমার মা বোনেরাও, এই মা কানা শুনেছেন মা রাতি বেলা ঘুমাও, একজন মহিলা টুটে লিপস্টিক দিত, আপনার কপালে টিকলি দিত রে মাও। বেরাদুল ইসলাম ওই মহিলাটা মারা গেছিল। একদিন 1.5 বছর পরে বাবা একজন নামাজি কবরস্থান জিয়ারত করতে গেছে। যাওয়ার পরে বেরাদার ওই মহিলাটা কবরে হাউ হাউ করে কান্না করতেছে। মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যেমন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি ওই ছেলেটা বাবা কবর থেকে পালিয়ে এসেছে। সমস্ত গ্রামের মানুষকে বলেছে, বলে ভাই গো, কবরস্থানে কবর জিয়ারত করতে গেছিলাম, একজন মহিলার কান্নার আওয়াজ পেতেছি, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। এই বলে বাবাজি আপনারা কান্না করতেছে রে বাবা। এ সোনা মানিকেরা, সমস্ত গ্রামের মানুষেরা কবরে গেল। যাওয়ার পরে শুনতেছে মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে বের করো। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে আপনার কবর থেকে বের করার জন্য গ্রামের মানুষেরা কবরের কাছে গেল, কবরটাকে খুললো বাবাজি, একটু ফাঁকা হলো। মহিলাটা কবর থেকে বলছে গো ভাই, সম্পূর্ণ কবরটা খুঁড়িয়ে নাও। বলে কেন গো, তুমি তো কবর থেকে বের হবা, কেন খুঁড়তে দেবে না? মহিলাটা বলছি বলো গো ভাইরা, তোমরা শুনে নাও, আমি কবরে উলঙ্গ অবস্থাতে আছি, পাশের বাড়ি থেকে একটা আমাকে এনে দাও কাপড়। ওগো মা কালা, মহিলাটা কবরে উলঙ্গ অবস্থাতে আছে রে মা, একটা কাপড় নিয়েছে, পরিধান করলো, কবরটাকে ফাঁকা করা হলো। ওই মহিলাটা কবর থেকে উঠে দৌড় মারতে লেগেছে রে বাবা, দৌড় মারতে লেগেছে। বাবা যে যারা কবর করছিল, মহিলা পেছন 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 বাবা তারাও বাবা যেতেছে। ওই মহিলাটা নিজস্ব বাড়িতে গিয়া দরওয়াজা লাগায় দিয়েছে। কবর থেকে বেরিয়ে বাবা দৌড়তে লেগেছে, নিজের বাড়ি থেকে কপাট লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলতো, আপনাদের এই কানা পাকরের কবর থেকে যদি একটা মহিলা যদি উঠে আসে, তো এই গ্রামের মানুষ আসবে আসবে না? 1.5 বছর পর বেরাদান ইসলাম মাদান সামানি গ্রাম, সমস্ত গ্রামের মানুষের কবর পেয়ে গেল। যারা বাবা কবর করতেছিল দরওয়াজাটাকে ভেঙে ফেলে নিল। দুটি মেয়েকে বলল, গোপনেরা তোমরা ভিতরে যাও, মহিলাটাকে জিজ্ঞাসা করো কবর থেকে কিসের জন্য বের করা হয়েছে, কবর থেকে কিসের জন্য বের হয়ে আসলো। এই বাবাজি মুসলমান ভাইরা, ওকে আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে মহিলাটার ঘরে আপনার ঢুকেছে দুটো মেয়ে। বাবা যে মহিলাটা এইরকম ভাবে বসে আছে, পেছনে আছে বাবা দরওয়াজা, দরওয়াজাতে দুটো মেয়ে ঢুকেছে। মহিলা গুলো কি করেছে, মহিলার মাথাতে বাবা হাত দিয়েছে, যে কবর থেকে উঠে এসেছিল ওই মহিলার মাথায় হাত দিয়েছে। বাবা মাথাটা ঘুরাতে যাবে কি, ও গো মা গালা, মাথার কাপড়টা নেমে যায়। ও গো মা জননী, মাথাতে একটা চুল নাই বাবা, শুধু মগজ দেখা যায়, একটাও মাথা চুল নাই, মাথায় মগজ দেখা যায় রে বাবা। ও মা জননীরা, মহিলা দুটা বলছো কবর, তোমার মাথাতে চুল কোথায় গেল, তোমার তো শুধু মগজ দেখা যায়। ওই মহিলাটা বলছো গোপনেরা, 1.5 বছর আগে ওই মহিলাটাকে বলছো গো মহিলা, তোমার মাথার চুল গলা গেল কোথায় বলো না। তখন বলতেছো গোপনেরা, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম, আমার মাথার চুল গুলোকে আমি পর পুরুষকে দেখাচ্ছিলাম, তাই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথার চুলগুলোকে জাহান্নামে পুড়াইয়া দিয়েছে। ও মা কালা, কবরে যদি আযাব বুঝতে চান গো মা জননীরা, ও মা জননী, কবরের আযাব যদি বুঝতে চান গো মা, কবর থেকে যদি বাঁচতে চান গো মা, অনুরোধ করে বলবো মা, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গলে কোন পুরুষকে দেখাবেন না। যদি কবরে শান্তি পেতে চান,
অনেক মহিলা আছে টাইট টাইট জামা পিনে রাস্তা দিয়ে বাবা হেঁটে বেড়ায়, কি গো আছে না নাই? বাপও শাসে না, মায়েও শাসে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাই বলতেছে ভাই ও মা খালা, কবরে যদি আপনি পান শান্তির পালা মা, মাথার চুল কোনো পুরুষকে দেখাবেন না। জি, যদি আপনি মাথার চুলগুলোকে পুরুষকে দেখাবেন গো মা ধরনী, কাল কিয়ামতের ময়দানে আপনার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, শুধু মাথাতে মগজ বলতে আর কিছুই থাকবে না। বেরাদুল ইসলাম, মহিলাটা বাবা কথা বলতে বলতে বাবা ওই মহিলার মুখ থেকে বাবা যে আপনার পর্দাটা সরে গেছে, বাবা যে যেমন সরে যাওয়া দুই ঠোঁট বাবা জি দেখা যায় না। মহিলা দুটো বলছে বোন গো তোমার দুটি ঠোঁট গেল কোথায়? মহিলাটা বলতেছে বলো গো আমার বোনেরাও, আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম, দুনিয়াতে যখন আমি বেঁচেছিলাম, আমি তখন ঠোঁটে লিপস্টিক দিতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে 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 জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। জাহান্নামের আগুনে বাবা পোড়ায়া দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা, আবার কথা বলতে বলতে বাবাজি হাত পায়ের বাবাজি না কোন নাই রে বাবা, শুধু রক্ত দেখা যায়। মহিলা দুটো বলছে বোন গো বোন, তোমাদের মাথার হাত পায়ের নাকুন গুলো গেল কোথায়? তখন বলছো গো বোনরাও, আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমাদের হাতের নাকুন গুলোকে তুলে তুলে জাহান্নামের আগুনে পোড়াইয়া দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দিরাও, তোমরা যদি কবর শান্তি পেতে চাও, কবর শান্তি যদি পেতে যাও, ওগো মা জননীরা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। কিরে ভাই, আমরা বড় সুপিগিরি, হ্যাঁ বলে নমাজি, নমাজ পড়ে রোজা করে হজ করে সবই করি, কিন্তু বাবা যে মুসলমান ভাইরা আর বাড়িতে দেখবেন বেশি ঝামেলা আছে না নাই? তার বাড়িতে বেশি ঝামেলা। বেরাদুল ইসলাম মাজান সামানি কেরাম, ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নারীরা, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাও, ওই কবরে কোনদিন বিচ্ছু আসবে না, ওই কবরে কোনদিন আপনার সাপ আসবে না, ওই কবরে কোন রকমের বাবা অসুবিধা হবে না, মরার পরে ওই নারীকেও জান্নাতি জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা গো, অনেক মা বোনদেরকে দেখা যায় বাবা কালো মেয়ে মুখে প্যান্ডারাম মেখে বাবা পরশা হতেছে। কি হচ্ছে না? কি হচ্ছে না? মুখে প্যান্ডারাম মাখছে। এক জায়গাতে বাবা যে বউ দেখতে গেছে বুঝলেন তো, দেখতে খুব সুন্দর মেয়েটা, তো একজন বলছে যে মৌলভী সাহেব মুখের শুধু কালার দেখছে, আবার পায়ের দিকে তাকিয়ে দেখেন। যেমন বাবা পায়ের দিকে তাকালছি, ওরে বাবার হায় রে হায় কালি রে। আমি তো ডাইরেক্ট বলতে পারছি না, আমাকে বলছে হ্যাঁ বোন তুমি নামাজ পড়ো, বলছে নামাজ পড়ি। রোজা করো, করি। কোরআন পড়ো, বলে হ্যাঁ পড়ি। তাই এক কাজ করো, তুমি উজুটা করে এসো। আমার মেন উদ্দেশ্য হচ্ছে ওর আসল চেহারা দেখবো। মানে যদি মুখে মেকআপ মেখে থাকে, উজু করলে সব তো ধুয়ে যাবে, ধুবে কে ধুবে না? তো বাবা যাকে বলেন যে বোন তুমি উজু করে এসো, বলে উজু করবো না, বলে উজু করতেই হবে না, আর হবে না। মহিলাটা উজু টুজু করে বসে, হুজুর আমি ঘরের ভিতরে একটু ঢুকবো, বলে কেন? এখানে এসে বসো। বাবা যে দেখছে সামনে বসে, আর ওই বাবার হায় রে কালি, হায় রে কালি। হে মা কালা, আল্লাহ তোমাকে যেটাই দিয়েছে এটাই ভালো চেহারা, এর উপরে তোমরা আর চেহারাগিরি করতে যেও না। যে মায়েরা ফর্সা করে
বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি পেতে চাও জান্নাতি পেতে চাও তোমরা সবাই কবরকে লক্ষ্য করো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আমার সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীজির সঠিক ইমানদার মানুষ হবে তারাই হবে জান্নাতি জান্নাতি